88 নম্বর পিলার 87 পিলার অনুযায়ী এবং চেঞ্জ অনুযায়ী এটা আবার কমে গেছে। ভাইরাসটা যেখানে শেষ হচ্ছে ওখানে একটা বাকি 3 মিনিট কমছে একদম পুরোটাই পানি ওয়াটার বডি ছিল। এই এখান থেকে কাছে আমার শুরু হচ্ছে না, এই পাটনা বাজার থেকে ভিতরে গেলে ওকে বলা হয় আপনার চিতাশা। এখানে তো আরো খারাপ অবস্থা ছিল। আমি তখন 90 আপনার 3 দিকে আসি, তখন তো এখানে কোনো বাড়ি ঘর হচ্ছে না। এরপরে ছবিতে কিন্তু স্যার 2015 সালে মাটি যদি আমি না কাটি তাহলে যে অবস্থায় ছিল করাক করা আছে, তাহলে তো আপনার এই যে ভায়ার ডাক্তার, কারণ ওই জলাশয় ছিল আমাদের এলিভেটেড ভাবে বা ভায়ার ডাক্তার উপর দিয়ে যেতে হচ্ছে। আপনি যেটা বলেছেন সেটাও বুঝেছি, তাও তো এত দরকার ছিল, এত লং এই ন্যাচারাল ফ্লো যেটা আছে এটা রক্ষা করেই কাজ করতে হবে। যার জন্য তো ফায়ার ডাইরেক্ট সিস্টেমে আমরা গিয়েছি বা ইঞ্জিনিয়াররা গিয়েছে। আমাকে যদি বলেন মাটি কাটা হয়েছে এই নিউজ সত্য, কিন্তু মাটি যে প্রয়োজনে কাটা হয়েছে নিউজটা এইভাবে হয়নি। বলা হয়েছে যে মাটি এমন ভাবে কাটা হচ্ছে অপরিকল্পিত ভাবে, স্বেচ্ছাচারী ভাবে কেটে নিয়ে এই যে ভায়ার ডাক্ট যেটা আছে লাইন সেটা ক্ষতিগ্রস্ত হবে। এই তথ্যটি যারা বলেছেন সেটা ভিত্তিহীন। মাটি কাটা হয়েছে এবং মাটি কাটা হয়েছে প্রয়োজনীয় মাটি কাটা হয়েছে। কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 16.76 কিলোমিটার ঢাকা থেকে মাওয়া পর্যন্ত এই ভায়াডাক্ট লাইন। এটা যখন নির্মাণ করতে হয়েছে তখন এখানে জলাভূমির মতো ছিল। তো ভারী ইকুইপমেন্ট এবং মালামাল আনার জন্য অস্থায়ী ভাবে এই ধরনের ভায়াডাক্ট যেখানেই করা হয় না কেন পৃথিবী, সেখানে কিছু অস্থায়ী ভরার কনস্ট্রাকশন করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর সেটা আবার জায়গায় নিয়ে যাওয়া হয়, সেগুলো অপসারণ করে পূর্বের জায়গায় নিয়ে যাওয়া। এটা চুক্তির অংশ, প্রকল্পের অংশ। তো সেই জায়গা থেকে এটা করা হচ্ছে। 16.76 কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে 14.41 কিলোমিটার কিন্তু অপসারণ করা হয়ে গিয়েছে। 2.34 কিলোমিটারের মতো বাকি। তখনই এই ধরনের একটা নিউজ হয়েছে। এটা কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে, এটা সত্য। তবে কাজটি যে এই প্রকল্পেরই অংশ, এর সাথে ভায়াডাক্টের নিরাপত্তা হুমকিতে না, বরং নিরাপত্তা রক্ষার্থে এই কাজটা। কারণ এখানে আপনার প্রাকৃতিক পরিবেশটা থাকতে হবে, ন্যাচারাল প্রবাহ অবাধ থাকতে হবে, তার অংশ হিসেবে এই কাজ। এখন যেখানে দেখছেন এভারেজ, আমি যতটুকু জানি 5.5 ফিটের মতো মাটি এভারেজ এই 16.76 কিলোমিটারের মতো অপসারণ করতে হবে। তারপর হচ্ছে স্বাভাবিক স্তরে যাবে। আগে যে স্তর ছিল সেই স্বাভাবিক স্তরের 8 ফিট নিচে আছে পাইল ক্যাপ। পাইল ক্যাপের পুরুত্ব 6 ফিট, তার নিচে আছে 200 ফিটের মতো পাইল, 8 ফিট। অর্থাৎ এই স্ট্রাকচার এটা জেনে বুঝে এই প্রকল্পের প্রয়োজনে করা আছে। তার সাথে এই মাটি অপসারণের নেতিবাচক সম্পর্ক নাই, ইতিবাচক সম্পর্ক আছে, প্রশ্নই আসে না। কারণ এটা দেখার জন্য আমি বলেছি জ্ঞানসম্মত লোকজনের সাথে জড়িত, ডিজাইন সম্পূর্ণ নিরাপদ এবং যে কাজটা করা হচ্ছে তার ডিজাইনের অংশ। আমি আরো মনে করছি এই ভায়াডাক্টের নিরাপত্তার জন্য, এখানকার পরিবেশের জন্য, স্বাভাবিক প্রবাহ, জলরাশি, জলাভূমি, আর্দ্রতা সবকিছু মিলিয়ে এই মাটিটা যে 2.34 কিলোমিটার অপসারণ দরকার, সেটা করা একান্তই প্রয়োজন। আমরা সেটা করতে চাচ্ছি, আপনাদের সহযোগিতা চাচ্ছি। ডেফিনেটলি যারা আমাদের সাথে জড়িত তারা এই ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে আপনাদের মতো সচেতন, দায়িত্বশীল। খালার নদীর পানি হচ্ছে এক ধরনের ধরেন সারা বছর প্রবাহিত, আর নিম্নভূমি যেটা হচ্ছে সেটা একটা ন্যাচারাল প্রবাহ, জলারাশি, জলাভূমি। সেটা তো আপনি যে কোনো সময় প্ল্যান ছাড়া যত্রতত্র ভরাট করতে পারবেন না। এবং এখানে দেখেন মার্ক করা যে জায়গাটা আছে বাংলাদেশের রেলওয়ের জায়গা, এখানে আগামীতে এটা এক্সটেনশনও হতে পারে, এই ভায়াডাক্ট আরো প্রয়োজন হতে পারে। তো এই জায়গায় তো আপনার যে কোনো স্থাপনা, যে কোনো ভরার ইচ্ছা মতো সেটা করা হয়েছিল এই প্রকল্পের স্বার্থে। এখন আবারও যদি এমন কোনো প্ল্যান ভবিষ্যতে হয় যে এই জায়গায় আরো একটি লাইন করার প্রয়োজন হচ্ছে বা হবে, তখন তো অনেক কিছু বিবেচনা করা যেতে পারে। কিন্তু যত্রতত্র যে কোনো জায়গা ভরাট আর প্রকল্পের অস্থায়ী স্থাপনা সরানো যাবে না,
একটা সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে এটা তো সায়েন্স হতে পারে না, এটা তো ধরেন ওয়াইজ হতে পারে। সেই জায়গা থেকে আমি বলছি যে এই 2.34 কিলোমিটার যেটা আছে সেটা প্রকল্পের স্বার্থেই অপসারণ জরুরি। সেটা আপনারা যেহেতু এই আশঙ্কা করেছেন, এটা যৌক্তিক। নিশ্চয়ই রেলওয়ে কর্তৃপক্ষ অথবা এই এখানকার সিটি কর্পোরেশনের অধীন, এটা সিটি কর্পোরেশনের অধীন, এটা না তাহলে জেলা প্রশাসনের অধীন, নিশ্চয়ই তারা কনসার্ন থাকবে। এবং আপনারা বিষয়টি নিয়ে যেহেতু করেছেন, সজাগ আছেন, আমরাও এ ব্যাপারে কনসার্ন থাকবো। তবে এটা রেলওয়ের জায়গা, আমি আবারও বলছি, অ্যাজ ইট ইজ জায়গায় নেওয়া খুবই প্রয়োজন। এবং এটা আগামীতে যাতে বৃহত্তর রেলওয়ের জায়গা তো রেলওয়ের স্বার্থেই ব্যবহার হবে, আর রেলওয়ে তো দেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, তার জন্য সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সাথে 5.5 ফিট মাটি কাটার পর অরিজিনাল মাটিতে আমরা যাবো। অরিজিনাল মাটি যেটা ছিল সেটাও 7 ফিটের মতো গভীর, তার নিচে 7 ফিট আছে অরিজিনাল মাটি, তার নিচে পাইল ক্যাপ, পাইল ক্যাপের পুরুত্ব 6 ফিট, তার নিচে আছে 200 ফিট 8 ফিট। আপনারা পুরো জেনে দেখবেন। আমার মনে হয় যে আপনারা আস্থা রাখুন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ রেলওয়ে যে কাজ করছে ডেফিনেটলি দেশের স্বার্থে করছে। ধন্যবাদ।